যাকে সারা জীবন অবহেলা করে গেলাম, যাকে চিনার দরকার ছিল তাকে চিনলাম না। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, একটু ভক্তি দিই না, একটু প্রণাম জানাই না, একটু সন্ধ্যা করি না, একটু তুলসী পত্র ভগবানের চরণে দিই না, একটু তুলসী মহারানীকে প্রদক্ষিণ করি না, কোনো ধরনের ভজন নাই, সাধন নাই, মন্দির দেখলে প্রণাম জানাই না, কিছুই করি না। দিনটা এভাবেই যাচ্ছে মা। এটা কোনো জীবনই হতে পারে না মা, এটা কোনো মানুষের জীবনই হতে পারে না। শুধু ভোগ বাসনা, জিহ্বার লালসা, ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এটা খেতে হবে, ওইটা খেতে হবে, ওই আগের দিনে চিন্তা করে রাখা, ওইটা আজকে রান্না করবে, ওই বাসনায় ঢুকে গিয়ে আমরা সর্বদা জিহ্বার যে রসনা, ওই রসনার কাছে পরাজিত হয়ে গিয়ে ভগবানকে বলে আমরা সংসার অভিমুখী সবাই ডুবে আছি। এই জন্য এই ভালোবাসা বাঁচাতে পারবে না। এই রং তামাশা, হাসি ঠাট্টা, সংসারের কি আদর, কি ধরনের ফাইজলামের সম্পর্ক, কিছুই সেদিন যাবে, বড় অসহায় হয়ে যাব মা। সে যেদিন আসবে যমদূত আমাকে নেওয়ার জন্য, আমার অনেক কিছু বলার ইচ্ছে করবে মা, সেদিন বলতে পারবো না। সেদিন দুইটা চোখ দিয়ে আমার জল পড়বে, অনেক কিছু বলার ইচ্ছে করবে, কিন্তু ভাগবতী বলছে সমস্ত কম, সমস্ত তুতু তখন ওই জায়গার মধ্যে আটকে যাবে, আমি কিছু বলতে পারবো না, কণ্ঠ আমার রুদ্ধ হয়ে যাবে, আমি কিছুই বলতে পারবো না। আমি দেখবো আমার আত্মীয় স্বজন পরিবার ক্রন্দন করছে, আমি একবার ওইবার দুই দিকে তাকাবো হয়তোবা, কিন্তু সেদিন বলার আমার কিছু থাকবে না। তাস করে যমদূত এসে তৎক্ষণাৎ আমাকে ধরে তারা নিয়ে চলে যাবে। সেদিন কি বলতে পারবো আমাকে একটু পরে নিয়ে যেও? পারবো কি? কখনোই আমরা পারবো না। সেই সময়টা আর দিবেন, হয়তোবা সেদিন বলবে তোমাকে এত সময় দিলাম, তুমি সেই সময়টাকে কাজে লাগালে না, এখন আর তোমাকে সময় দেওয়া যাবে না। এই জন্য ভক্তগণ, আমরা যেন কৃষ্ণ নাম করি, ভয় পাওয়ার দরকার নেই। কৃষ্ণ নাম হলো জীব, তোমার সমস্ত ভয়, সমস্ত অন্ধকার তোমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্য কার নাম করতে হবে গো? নারদ মুনির মনে, দেন্দি শুনে যাও, নারদ মুনির মনে যখনই প্রশ্ন এসেছিল যে ভগবান কৃষ্ণ তার নামের মহিমা কেমন, তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান তোমার নামের মহিমা কেমন, তোমার নামের মহিমা কি? একে একে সবাইকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, বিষ্ণুকে প্রশ্ন করেছেন, দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছেন। সবাইকে প্রশ্ন করার পরে তারা সিদ্ধান্ত দিয়েছেন, যদি তুমি কৃষ্ণ নামের মহিমা জানতে চাও, তুমি যমলোকে যাও। কোথায় যাও? যমলোকে যাও। যমলোকে গিয়েছে। যমলোকে যাওয়ার পরে যখনই যমরাজ দেখতে পেয়েছে দেবর্ষিপাদ নারদ, আজকে তিনি এসেছেন যমলোকে, তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়েছে, তাকে অভিবাদন জানিয়েছে, তার চরণ ধৌত করেছেন এবং আসার কারণ জিজ্ঞাসা করলেন, কি হেতু আপনার আগমন হয়েছে যমলোকে? তিনি বললেন, আমি এসেছি এইখানে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য, আপনি কৃপা করে আমাকে বলুন একবার কৃষ্ণ নাম বলতে কি হয়, কৃষ্ণ নামের মহিমা আপনি আমাকে বলুন। বলছেন আপনি এটা জানার জন্য এসেছেন, তাহলে চলুন আমার সঙ্গে। তখন যমলোকের দক্ষিণ দিকে নিয়ে গিয়েছেন, যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয়, যেখানে ৮৬টা নরককুণ্ড রয়েছে, ওই ৮৬টা নরককুণ্ডের মধ্যে এক একটা পাপের জন্য এক একটা শাস্তি আমাদের দেওয়া হবে। যারা জিহ্বার লালসায় বিভিন্ন ধরনের শাস্ত্রে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই খাদ্যগুলো গ্রহণ করছে, ভাগবতী বলছে ২৮ নরকের মধ্যে এক নরক কুম্ভিপাক নরকে তাদের যেতে হবে। আমি যেমন জিহ্বার লালসায় আজকে না বুঝতে পেরে কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ প্রসাদের মহিমা না বুঝে যেমন আমি অখাদ্য কুখাদ্য গ্রহণ করেই যাচ্ছি, যেভাবে আমি তাকে তেলে ভেজে ভেজে আহা কি স্বাদ, সেদিন আমাকেও তারা তেলের মধ্যে ভাজবে একবার। অবশ্যই 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 এই ঘটনা সত্যি। কেউ যদি ভুল প্রমাণিত করতে চায়, এটা তার ভ্রান্ত ধারণা, কেউ ভুল প্রমাণিত করতে পারবে না, কারণ ভাগবত হলো সাক্ষাৎ ভগবান। ওই ভাগবতীর ২৮টা নরকের বর্ণনার মধ্যে একটা নরকের নামই হলো কুম্ভিপাক।
সেই নরকে কারা যাবে? যারা জিহ্বার বেগটাকে দমন করতে পারে না। একবার জিহ্বার লালসাকে যারা দমন করতে পারে নাই, ওই জন্য জিহ্বার বেগটাকে দমন করা প্রয়োজন। আকাঙ্ক্ষা রাখো ভগবান, আমি যেন একটু এখনো যে সময়, আমি যেন অন্তত পক্ষে একটু তোমার নাম করে যেতে পারি, অন্তত পক্ষে যেন একটু কৃষ্ণ প্রসাদ, অন্তত পক্ষে যেন একটু ভক্ত সঙ্গ, কৃষ্ণ নাম, কীর্তভাস, এগুলো করে যেন আমি আমার এই জীবনটা রাখতে পারি। একবার আজকে এই দক্ষিণ দিকে যমলোকের দক্ষিণ দিকে পাপীদের শাস্তি দেওয়া হয়। তিনি হঠাৎ শুনতে পেলেন পাপীদের শাস্তি দেওয়া হচ্ছে, অনেক চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করলেন এত চিৎকার কিসের? তখন বললেন এই চিৎকারগুলো যারা পাপী, যারা সারা জীবন পাপ করেছে, ওই নরকে এনে তাদেরকে শাস্তি দেওয়া। অনেকে বলে নরক বলে কিছু নাই, তুমি বলতে পারো, তোমাকে কেউ আটকাবে না, কিন্তু সেই দিনটা একদিন আসবে, সেদিন তুমি বুঝবে। যেদিন তুমি বুঝবে সেদিন আর বাঁচার কোনো উপায় তোমার থাকবে না। অনেকে বলে নাই গো, এগুলো এমনি বলে। এই কথাগুলো যারা বলে তারা তাদের ভ্রান্ত কথা, না জানে মনোকল্পিত কথা। শাস্ত্রী বলছেন আছে, এটি জানা প্রয়োজন। এই ভয় যাদের আছে, কৃষ্ণ নামকে তারাই আশ্রয় করে। তিনি দেখলেন পাপীদের শাস্তি, কি ভয়ানক শাস্তি! কাউকে আগুনে পোড়ানো হচ্ছে, কাউকে ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে গরম শিক দিয়ে চাকা দেওয়া হচ্ছে। এত কঠিন শাস্তি দেখার পরে তিনি বলে উঠলেন নারায়ণ নারায়ণ। কি বলে উঠলেন গো? নারায়ণ নারায়ণ। যখনই নারায়ণ নারায়ণ বলে উঠলেন, ওই যম লোকের মধ্যে যত পাপী ছিল সমস্ত পাপী বৈকুণ্ঠের উদ্দেশ্যে। এটা হলো কৃষ্ণ নামের মহিমা। কিন্তু এই নাম কার মুখে শুনবেন? যারা কৃষ্ণকে ভালোবাসে। আমার মতো মাদৃশ্য জীব, মায়াবদ্ধ জীব, আমি ভগবানকে ভালোবাসি না। কিসের বৈষ্ণব আমি গো? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত, লোক দেখানোর জন্য মালা নিয়ে হেঁটে বেড়ায়, হরে কৃষ্ণ বলি। কিসের বৈষ্ণব আমি? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। তোমার হরিনাম হলো লোক দেখানো, তোমার মনে কৃষ্ণের প্রতি কোনো প্রেম নাই। এই নাম দিয়ে কিছু হবে না, ওই নাম দিয়ে ভগবানের চরণ পাওয়া যাবে না। ওই জন্য 16 মালা করো, 1 লক্ষ মালা করো, 4 মালা করো, 2 মালা করো, এটি বিষয় নয়। বিষয় হলো সেই মালার মধ্যে কতটুক অনুরাগ, কতটুক ভালোবাসা, কতটুক আকুলতা, এবং ওই আকুলতা প্রাপ্ত করতে গেলে ভক্ত সঙ্গ করা প্রয়োজন। আমি বারংবার একটা কথা বলি, ব্রজধাম থেকে, নবদ্বীপ ধাম থেকে সাধুরা আসে, চেষ্টা করতে হবে, যোগাযোগ রাখতে হবে, সেখানে গিয়ে তাদের চরণ ধুলি যেন একটু শিরে ধারণ করতে পারি। তাদের মতো ভক্ত সঙ্গ করলে, তাদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করলে এই মনুষ্য জীবন আমার সার্থক হয়ে যাবে।